ধন্যবাদ। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে বগুড়ায় প্রতিদিন ডিমের চাহিদা 4 লাখ এবং 4 লাখ ডিমের অর্ধেক অর্থাৎ প্রায় 2 লাখ ডিম আসে হলো বগুড়ায় যে 50-এর অধিক আপনার ফার্ম আছে সেখান থেকে। বাকি ডিমটা আসে আপনার হলো পঞ্চগড়, ঠাকুরগাঁ থেকে, বড় বড় ফার্ম থেকে আসে। এবং আমরা আজকে এসে দেখতে পাচ্ছি যে সরকার যে নির্ধারিত দাম করে দিয়েছে সেই ডিমের দামে কিন্তু ডিম বিক্রি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে 11 টাকা 1 পয়সা সরকার পাইকারি নির্ধারণ করেছে, আর খুচরা নির্ধারণ করেছে 11 টাকা 87 পয়সা। কিন্তু দেখা যাচ্ছে যে খুচরা বিক্রি হচ্ছে হলো 12 টাকা 50 পয়সা, আর যারা খুচরা আপনার হলো বিক্রি করছেন তারাই কিনছেন 1200 টাকা। তাহলে যদি 12 টাকা করে পার পিস কেনেন তাহলে পরে কেমন করে তারা বিক্রি করবেন হলো 11 টাকা 87 পয়সা। আসলে ব্যাপার হলো যে এখানে ডিলার আছেন সামাদ, এরা ডিম পায়, ডিম যে পায় সেই ডিমটা তারা বিক্রি করে আপনার হলো প্রচুর 11 টাকায় কিনতেছে, কিনে তারা বিক্রি করতেছে 12 টাকায়, অর্থাৎ প্রতিটা ডিমে তারা লাভ করতেছে আপনার হলো 1 টাকা। যদি সারা দিনে সে 30,000 ডিম বিক্রি করে, তো 30,000 ডিম বিক্রি করলে আপনার লাভ হবে তার 30,000 টাকা। এই যে বগুড়ায় 10 জন ডিলার আছে, এই 10 জন ডিলারের কাছে জিম্মি হয়ে আছে গোটা বগুড়াবাসী, এবং এই গোটা বগুড়াবাসীর কিছুই বলার নেই, কারণ প্রশাসনের কোনো দৃষ্টি নাই। আমি সামাদের সাথে কথা বলবো। ডিলার, আপনি 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 আমাকে বলেন যে আপনি আসলে কেন 12 টাকা দামে বিক্রি করতেছেন। আপনি বললেন আপনি 12 টাকা দামে বিক্রি করতেছেন কেন? ডিমের বাইরে থেকে ডিম নিয়ে এসে বেশি দাম পড়তেছে। আপনি কিনছেন 11 টাকা, আপনাকে 11 টাকা কিনা নাই, বেশি দামে কিনা আছে। 11 টাকা দামে ডিম কিনা নাই, হ্যাঁ বেশি দামে কিনা আছে ডিম। বেশি দামে ডিম কেনা আছে, হ্যাঁ। কিন্তু আমরা তো জানি, সবাই বলছে জানিলে এটা দেখা লাগবে, দেখে তারপর বলা লাগবে। আপনি বুঝতে পারছেন যে যারা ডিম বিক্রি করে এরকম আর কি, অর্থাৎ আমি যাদেরকে আমরা বলছি যে সিন্ডিকেট অর্থাৎ ডিলার, তারা কিন্তু আপনার কোনো কথা শুনতে রাজি না। তারা উনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা বেশি দামে কিনছেন। আসলে বেশি দামে কিনছেন না, তারা 11 টাকা দামে কিনছেন, কিন্তু তারা সেই দামে তারা বিক্রি করছেন না, 12 টাকা প্রতি পিসে তারা 1 টাকা করে লাভ করছেন। এই হলো বগুড়ার ডিমের বাজার, এবং ডিমের বাজারের এই অসম্ভব বলা চলে অস্বাভাবিক এই অবস্থা চলে আসছে দীর্ঘদিন থেকে। এটা থামানোর কোনো ব্যবস্থা আমরা ইতিমধ্যে দেখতে পাইনি। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।